হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভালো আছি। আর আজকে আসলে অনেক দিন পরে আমি একটু বাড়ির বাইরে বের হয়েছি। আমি আসলে খুব একটা বাইরে বের হই না। যখনই আপনাদের ভাইয়া বাসায় আসে তখন ওর সাথে একটু বাইরে বের হই। তো অনেক দিন পরে আজকে একটু বাইরে বের হয়েছি। আর বাইরে বের হয়ে এত পরিমাণে ঠান্ডা, সবসময় যেহেতু বাসার মধ্যে থাকি এজন্য বাইরে যে এত পরিমাণে বাতাস ঠান্ডা এটা আসলে আমি বাড়ি থেকে বুঝতে পারিনি। আজকে বাইরে এসেছি আমাদের ক্ষেতে একটু কয়েকটা ফটোশুট করবে এর জন্য। তো এই তো চলে এসেছি। এটা হচ্ছে আমাদের আলুর ক্ষেত, এখানে আলু লাগানো হয়েছে। আর ওইদিকে অনেকটা দূরে এখনো যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের সরিষার ক্ষেত। তো এখন এতটুকু হাঁটতে হবে আমাদের। আমি যেহেতু ভিডিও করছিলাম আর যাচ্ছিলাম এই জন্য দেখেন আমি কতটা পিছে পড়ে গিয়েছি। আর ওইদিকে আপনাদের ভাইয়া, আমার মেয়ে আর আমার ননদের ছেলে কতদূর চলে গিয়েছে। আর আমি এভাবে পেছন পেছনে হাঁটছি তাদের। শুধু এখন না, সবসময় আমি যদি ওর সাথে বাইরে বের হই আর যদি হেঁটে যাই তাহলে সবসময় এটাই হয়, ও আসলে অনেক দূরে চলে যায় আর আমি এভাবে আস্তে আস্তে হাঁটতে থাকি। ও এত পরিমাণে দ্রুত হাঁটে কি বলবো। আর আমাদের খেতে এসে আমাকে এত পরিমাণ ঠান্ডা লাগছিল আর আমি খালি ভাবছি যাদের এই ক্ষেতের পাশে বাড়িগুলো আছে তারা কিভাবে থাকছে ঠান্ডার মধ্যে। যদিও এখন একটু কষ্ট হলেও গরমের সময় কিন্তু অনেক শান্তি। ঠান্ডা তো মাত্র 2 মাস 3 মাস, আর গরম কিন্তু অনেকটা সময় ধরে থাকে। গরমের সময় এরা একটু শান্তিতে থাকে, কিন্তু এই ঠান্ডার সময় আসলে কিভাবে থাকে আমি বুঝছি না। এত পরিমাণে বাতাস হচ্ছিল, আমি আসলে আমার চোখ মুখ সব একবার আইস হয়ে গিয়েছিল এরকম মনে হচ্ছিল। তার মধ্যে আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি, পরে ভাবলাম যে ওকে নিয়ে এসেতে হয়তো বা ভুলই করলাম। আর ও তেমন একটা বাইরে বের হয় না, এই জন্য ভাবলাম যে ওর আব্বু যেহেতু এসেছে আর ও বাসায় দাদিমণির কাছে থাকতে যাচ্ছে না, এই জন্য ওকেও সাথে করে নিয়ে এসেছি। কিন্তু পরে মনে হলো না, ওকে নিয়ে এসে ভুল হয়েছে, কারণ প্রচুর বাতাস হচ্ছিল। এখানে ওর বাবার কিছু ছবি তুলে যাচ্ছিল, কিন্তু দেখেন ওই পিচি ছবি তুলবে না, খালি দুষ্টামি। একবার হাম করে দিয়ে বেড়াচ্ছে, একবার ফুল তুলছে। ও তো মহা খুশি, কিন্তু আমার তো এদিকে অনেক ভয় লাগছিল যে কি না হয়, সর্দি কাশ যদি শুরু হয়ে যায় তাহলে তো বাচ্চা অসুস্থ হয়ে গেলে অনেক বকা খেতে হবে। আর বাচ্চা যখন অসুস্থ হয়ে যায় তখন অনেক বেশি বিরক্ত করে। যাই হোক, এখানে যখন চলে এসেছি কিছু করার নেই। তো এখানে আমি কিছু ট্রেন্ড ফলো করছিলাম আর কি। আমি যদিও কখনো কোনো ট্রেন্ড ফলো করি না, তবু জীবনের ফার্স্ট টাইম করলাম। তো আপনারা আমার পেজে ফলো দিয়ে রাখুন। আমার পেজে আমি এই ছোট ছোট্ট শর্ট ভিডিওগুলো আপলোড করব। তো এখানে কিছু ভিডিওর ক্লিপ দেখালাম, এগুলো আসলে আমি এডিট করে তারপরে শর্ট ভিডিও হিসেবে এডিট দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আর এই ঠান্ডার মধ্যে কেউ বাইরে যাবেন না, যত সম্ভব বাড়ির ভিতরে থাকুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।